Welcome to my YouTube channel. Let's go to practice changing voice. Three sentences I have already written. Okay. We must show proper respect to them. First, you have to select subject, okay, verb, okay, object. You have to identify that is object. At the end of the sentence, there is no object. Okay? First, you have to write object as a subject. Okay? Then, modal. Notice modal. Okay? Modal. Then, you have to add be. Then, মূল যে ভার্ব সেই ভার্বের কি করতে হবে পাস্ট পার্টিসিপল ওকে শো এর পাস্ট পার্টিসিপল আমাদেরকে জানতে হবে তার পাস্ট পার্টিসিপল কি শোন ওকে তারপর যে বাকি অংশ থাকবে সেই বাকি অংশ আমরা দিয়ে দিব দেওয়ার পরে কি করব আমরা অবশ্যই সাবজেক্টটা অবজেক্ট আকারে আনবো এবং তার আগে কি আনবো তার আগে আমি কি করব বাই যোগ করব ওকে ক্লিয়ার বন্ধুরা যখনই আমি কোনো মোডাল অক্সিলারি ভার্ব পাবো এবং সেগুলোর যখন অ্যাক্টিভ টু প্যাসিভ করব তখন কি করব অবশ্যই একটা বি অ্যাড করব আরেকটা বিষয় আমি যে তিনটে সেন্টেন্স দিয়েছি এই তিনটে সেন্টেন্সের শেষে আপনার প্রিপজিশন আছে ওকে প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড রয়েছে সব সময় মাথায় রাখবে কোনো যদি প্রিপজিশন থাকে এবং তারপরে কোনো যদি ওয়ার্ড থাকে সেটা কখনো অবজেক্ট আকারে বসবে না ঠিক আছে অবজেক্ট কোনটা নেবে যখন মূল ভার্ব দেখবা মূল ভার্বটাকে সিলেক্ট করবে সেই মূল ভার্বের সংলগ্ন যে ওয়ার্ড থাকবে সেটাই সাধারণত অবজেক্ট আকারে নিবে তাহলে কি আর কোনো ভুল হবে না ওকে উই শুড নট ওয়েস্ট টাইম হেয়ার অবজেক্ট টাইম দেন ফার্স্ট টাইম ওকে টাইম শুড okay should not be okay wasted are you clear v3 from wasted okay in vain এটা যেখানে আছে সেখানে থাকবে তারপর by এবং us clear then follow they can save money দেখুন এই যে মানি আদার্স আমি দেখব না ওকে মানি কি হবে সেই মানিটা সামনে আসবে এবং এখানে মডাল রয়েছে ক্যান তার সঙ্গে বি এবং সেভের পাস্ট পার্টিসিপল সেভড ওকে সেভড ফর ফিউচার যা আছে তাই থাকবে এবং শেষে কি হবে বাই এবং শেষে দেম আর ক্লিয়ার আমরা যে কোনো মডাল যুক্ত অ্যাক্টিভ টু প্যাসিভ করতে গেলে এই নিয়ম ফলো করবে কিছু কিছু বড় মডাল রয়েছে যেমন দে আর গোয়িং টু এই যে আর গোয়িং টু ইজ গোয়িং টু ইউজ টু তাই না এগুলোর কি হবে এগুলো একই নিয়ম আমি একটু দেখাই দিচ্ছি দে আর গোয়িং টু দেখে মনে হবে এটি কন্টিনিউয়াস টেন্স নো ইজ গোয়িং টু আর গোয়িং টু আই এম গোয়িং টু এটাও কিন্তু মডাল ফলো করতে হবে তারপরে দেখুন এটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং সেটা অবজেক্ট তাহলে কোনো ব্যাপারে না আমি কি করব অবজেক্টটা আগে সাবজেক্ট করব ওকে যেহেতু এ হাউস তাই এখানে আর হবে না ইজ হবে ইজ গোয়িং ক্লিয়ার টু তার সঙ্গে বি ওকে তারপর যে এই যে বিল্ড এর পাস্ট পার্টিসিপল কি বিল্ড ওকে বাই দেম বন্ধুরা ইজ গোয়িং টু আর গোয়িং টু দেখে কখনোই কন্টিনিউয়াস হিসেবে ভুল কিন্তু করবেন না ঠিক আছে হ্যাঁ তাই বন্ধুরা আসুন আমরা এরকম আরো এক্সারসাইজ করি এবং আমাদের যে চেঞ্জিং ভয়েস এগুলো আরো জানি ওকে ঠিক আছে বন্ধুরা ওকে গুড বাই